টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয় করে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের। বিমানবন্দরে বরণ শিরোপাজয়ীদের, পুরো জাতিকে ট্রফি উৎসর্গ অধিনায়ক তামিমের। চায়ের দেশে সিলেটে কাল শুরু হচ্ছে ক্রিকেট উৎসব। মাঠে গড়াবে এনসিএল টি-20 টুর্নামেন্ট। দীর্ঘদিন পর ফিরছেন তামিম ইকবাল। সংক্ষিপ্ত ফরম্যাটেও শিরোপা জিততে চায় সিলেট। এবং জয়ে ফেরার লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আটালান্টা। শীর্ষে থাকা লিভারপুল খেলবে জিরোনার বিপক্ষে। যুব এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই শিরোপা গোটা দেশকে উৎসর্গ করেছেন ইয়াং টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে ভালো করতে চান 2026 বিশ্বকাপে। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেন ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। সাদামাটা আয়োজনে আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। যদিও ছাদখোলা বাসে ট্রফি সেলিব্রেশনের ইচ্ছে পোষণ করেছেন অনূর্ধ্ব-19-এর ক্রিকেটাররা। ট্রফিটা ধাতব, প্রাণহীন, কিন্তু 72,000 বর্গ মাইলে জাগিয়েছে প্রাণের স্পন্দন। স্বর্ণালী এই ট্রফিটা ধর্ম বর্ণ নির্বিশেষে বদ্বীপের প্রায় 18 কোটি মানুষের দারুণ এক অর্জনের গল্প বলে। ক্রিকেট প্রেমী হোক বা নাই হোক, এই আনন্দের অংশ সবাই। সংযুক্ত আরব আমিরাত থেকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফেরা ক্রিকেটারদের প্রাণ খোলা হাসি ছড়িয়ে পড়ুক প্রত্যেকের ঠোঁটে। এটাই তো চান তারা। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি। আসলে দেখেন, দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি, টিমের জন্য জান দিতে রাজি আছে দেশের জন্য। বর্তমান প্রেক্ষাপটে ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জয় বাড়তি আনন্দ দিচ্ছে গোটা দেশকে। ফাইনালের মঞ্চে মাঠের লড়াইয়ে আগ্রাসী মনোভাব ছিল ইয়াং টাইগারদের। তাদের তর্জন গর্জনে কুপোকাত ইন্ডিয়া। শুধু ভারতই নয়, লড়াইয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়নি এ দল। ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম, সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম। তো ওইটার কনফিডেন্স ছিল, স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা ভয় বললেন নাম, ও মারতেছিল, তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নেই। গেল কয়েক বছরে ক্রীড়াঙ্গনে সাফল্য বয়ে আনা দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার দৃশ্য বেশ কয়েকবার দেখেছে দেশের মানুষ। নারী সাফ চ্যাম্পিয়নদের ক্ষেত্রে একাধিকবার হলেও বয়সভিত্তিক পর্যায়ে কেবল 2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ শিরোপাজয়ী দলকেই দেয়া হয়েছিল এমন সংবর্ধনা। যুব এশিয়া কাপ জয়ীদের ক্ষেত্রে তেমন কোনো আয়োজন ছিল না। যদিও 19 বছর না পেরোনো ক্রিকেটারদের মনের কোণে যে সে ইচ্ছে উকি দেয় তা বোঝা গেল। এখন এটা আর কি, যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি সারা কি করে। তাদের বরণের আনুষ্ঠানিকতাও ছিল সাদামাটা। বিসিবির 4 পরিচালক আর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমানবন্দরের ভেতরে ফুল দিয়ে আর কেক কেটেই সামাল দিয়েছেন দায়িত্ব। যুবাদের নিয়ে আগামীর পরিকল্পনা কিংবা পুরস্কার ঘোষণার বিষয়ে কিছুই জানানো হয়নি এখনো। জানা গেছে বোর্ড সভাপতি ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে তামিম ইমনদের জন্য ট্রফি সেলিব্রেশনের ব্যবস্থা করা হবে। ছাড় না দেওয়ার মানসিকতাই ভারতকে যুব এশিয়া কাপে হারানোর মূল মন্ত্র। এবার বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নিজেদের প্রস্তুত করতে চায় যুবারা। জাতীয় দলের স্বপ্ন দেখছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কথা বলার একটু কঠিন হয়ে যায়। কথায় নয়, ওরা কাজে বিশ্বাসী, মাঠে আগ্রাসী। ভারতের বিপক্ষে খেলা হলেই ধারণ করে রুদ্র মূর্তি। এটাই বাংলাদেশের সাফল্যের মন্ত্র। ফাইনাল আর টুর্নামেন্ট সেরার কণ্ঠে এশিয়া জয়ের গল্প। যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি, তখন আসলে একটা হেড টু হেড, বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা। সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা অবল করতে পারছি এটা, আর ওরা এটা নিতে পারে না। সো আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করছি। পথ চলার মাত্র শুরু, যেতে হবে বহুদূর। 2026 যুব বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে হবে। পাশাপাশি ঘরোয়া লিগে খেলার সুযোগ লুফে নিতে চায় যুবারা। আজিজুল হাকিম তামিমের পর এনসিএল টি-20 খেলার ডাক পেয়েছেন ইকবাল হোসেন ইমন। ইনশাল্লাহ আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো। ইনশাল্লাহ আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এইচপি বা টাইগার যতই আছে, আমরা এই টিম। সো আমরা কষ্ট করে থাকি, আর আল্লাহ ভরসা বাকিটা। যে আসলে দেখেন, শুধু 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুরু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। ইকবাল আজিজুল দুজনেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট থেকে উঠে আসা। তাদের অর্জনে খুশি প্রাইম ব্যাংক। অধিনায়কের হাতে তুলে দিয়েছে স্মারক। কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাই দিচ্ছে, এবং আমরা যেটা করছি অনেক কষ্ট হয়েছে, অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই। সো ভালো লাগতেছে। প্রাইম ব্যাংক আমাকে একটা উপহার দিচ্ছে, ধন্যবাদ প্রাইম ব্যাংক। আমার পাশে যতদিন দাঁড়াইছে, এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ব্যাংক। যুব দলের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের স্বপ্ন পূরণের পথটা কঠিন। সেই চ্যালেঞ্জ নিতে হবে জুনিয়র চ্যাম্পিয়নদের।
যুব এশিয়া কাপ জয়ের মোমেন্টাম কাজে লাগিয়ে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টেও কাজ হবে আলাদা করে। সেজন্য 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত ক্যাম্পের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। পাশাপাশি মেডিকেল বিভাগ অনুমতি দিলে ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক আসরে খেলার জন্য সুযোগ করে দেওয়া হবে ইয়াং টাইগারদের, জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ফাহিম সিনহা। এশিয়া কাপ আন্ডার 19 পরপর 2বার জেতা মানে এটাতে প্রুফ করে যে আমাদের আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা ভালো। তো গত বছরের থেকে মানে আপনার গত বছর যারা খেলেছিল হয়তো 2-3 জন বাদে সবই নতুন, সো অবশ্যই খুব ভালো লাগছে। বিসিবির অন্যান্য ডিপার্টমেন্ট কি কাজ করছে, কিভাবে করছে তা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও এই একটা বিভাগ নিয়ে মোটামুটি সন্তুষ্ট সবাই, কারণ গেম ডেভেলপমেন্টের উন্নতিটা যে চোখে পড়ার মতো। অন্তত বয়স ভিত্তিকে বাংলাদেশের যুবাদের সাম্প্রতিক পারফরমেন্স এইটুকু তৃপ্তি দিতেই পারে। একটা বিশ্বকাপ, দুটো এশিয়া কাপ কথা বলবে তাদের পক্ষেই। এশিয়া কাপ জয়ীদের জন্য ইতোমধ্যে সাজানো হয়ে গেছে ভবিষ্যৎ পরিকল্পনা। আগামী 1 বছর কোথায় কিরকম চ্যালেঞ্জের সামনে তাদের ছুঁড়ে দেওয়া হবে তা ঠিক করে ফেলেছেন নীতি নির্ধারকরা। ঘরে বাইরে বেশ ব্যস্ত সময় পার করতে হবে তামিম ইমনদের। এই মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা, বাট শ্রীলঙ্কা ওইটা একটু হেল্ড আপ হয়েছে আপাতত, বাট হোম এন্ড অ্যাওয়ে একটা সিরিজ হবে তাদের সাথে আমাদের। জুলাই মাসে আছে আপনার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওখানে 10টা ওয়ানডে খেলবে। তারপরে আবার সেপ্টেম্বরে আছে ইংল্যান্ড। সো কন্টিনিউয়াসলি আপনার এরা ক্যাম্পেই থাকবে, আপনার কোচদের মনিটরিংয়েই থাকবে, ফিটনেসটাও আমরা মনিটর করতে পারবো। শুধু নিজেদের বয়সের চ্যালেঞ্জ নয়, যুবাদের জন্য আরো বড় কিছু পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি মানসিক টাফনেস বাড়াতে বড়দের বিপক্ষে তাদের প্রতিদ্বন্দ্বিতা করাতে চায় তারা। ট্রেনার, ফিজিও, মেডিকেল টিমের ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনার একটা ছেলে আপনার অনেকে মানে আমরা অতীতে দেখেছি অনেকে আপনার 19-20 বছরে আপনার ন্যাশনাল টিমেও ডেবিউ করেছে। তো প্রিমিয়ার লিগ খেলা যদি ওরকম পোটেনশিয়াল থাকে, ওরকম ক্যালিবার থাকে, ডাক পেলে ওই সুযোগটা আমরা চাবো নেক। বাংলাদেশের যুব ক্রিকেটে যা কিছু অর্জন তার সিংহভাগ প্রশংসা ক্রিকেটাররা পেলেও বিসিবির চোখে এর বড় দাবিদার নাভিদ নেওয়াজের কোচিং স্টাফ, যাদের নিয়ে শতভাগ সন্তুষ্ট গেম ডেভেলপমেন্ট বিভাগ। So I'm very satisfied with the coaching staff. কাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া নতুন টি-20 টুর্নামেন্ট এনসিএল টি20। সিলেটে প্রথম দিন 4 ম্যাচ, নামবে 8 দলে। দুটি করে খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে। সকালে ঢাকা মেট্রো বরিশাল ও ঢাকা সিলেট ম্যাচ, আর দুপুরের 2 ম্যাচে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী মুখোমুখি হবে। সিলেটে টুর্নামেন্ট শুরুর আগের দিন 8 অধিনায়ক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। এমন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে। একে একে এগিয়ে এলেন 8 অধিনায়ক, মেতে উঠলেন খুনসুটিতে। ভিন্নতা তাদের জার্সিতে, তবে লক্ষ্য এক ও অভিন্ন। নতুন টুর্নামেন্টে নিজেকে নতুন করে চেনানো আর নিজ বিভাগকে চ্যাম্পিয়ন করা। খেলা যেহেতু মাঠে, আমরা মাঠেই প্রমাণ করতে চাই। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ। 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড। এটা এইরকম একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার। আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাআল্লাহ, বা টুর্নামেন্ট। সবার কণ্ঠে বিপিএল এর আগে প্রস্তুতি ও দল না পাওয়াদের প্রমাণের মঞ্চ। আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি20 ক্রিকেট হোক। আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক, আমাদের দাবি ছিল। অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে, খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএল ইনশাআল্লাহ হেল্প করবে। তবে সবার মধ্যে আলাদা মাহফিজুর রহমান রাব্বি। চ্যাম্পিয়ন গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছেন সিলেট অধিনায়ক। একে তো যুব এশিয়া কাপ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তার উত্তরসূরিরা, অন্যদিকে 4 দিনের টুর্নামেন্ট এনসিএল এ চ্যাম্পিয়ন সিলেট। আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছে, এরকম একটা ফিল হয়েছে যে না আমরা এই জিনিস চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি। আর আমরা 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি20তে আমরা ভালো কিছু করতে পারবো। একইভাবে টি20-র আরেক টুর্নামেন্ট বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল, তাই সোহাগ গাজীর দায়বদ্ধতাও বেশি। এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার। তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন, এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি20, তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে। নতুন টুর্নামেন্টের আয়োজন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেটারদের কণ্ঠে। এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সর আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে। তো এরকম একটা আয়োজন হইতেছে, তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে। বুধবার শুরু হওয়া 2 সপ্তাহের আসর শেষ হবে 24 ডিসেম্বর। অনুশীলন শুরু করলেও কুচকির চোট থেকে হয়তো এখনও পুরোপুরি সেরে ওঠেনি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন।
এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডের পর টি-20 সিরিজেও থাকছেন না নাজমুল। তার জায়গায় দল নেতৃত্ব দিবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলতে চলতেই টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে নাজমুলের মতোই কুচকির চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কেও রাখা হয়নি। দীর্ঘদিন পর দলে ফিরছেন আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ। তিনজনই দেশের হয়ে এই সংস্করণে সর্বশেষ খেলেছেন 2023 সালে।